হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBP ক্যারিয়ার। WBP ক্যারিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জেনারেল সায়েন্সের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো WB এক্সাইজ ও বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ঢাকনা কাচের তৈরি হয় কারণ। তো তোমরা 25টা প্রশ্নের মধ্যে কটা পারছো এবং কত স্কোর করছো সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ, কাচের মধ্যে দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায় কিন্তু তাপ বিকৃত হয়ে বাইরে আসতে পারে না, সেই জন্য সৌর কুকারের যে ঢাকনা হয় সেটা কাচের তৈরি করা হয়। তাহলে নিশ্চয়ই কারণটা বুঝতে পারছো যে কাচের মধ্য দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায় কিন্তু তাপ বিকৃত হয়ে বাইরে আসতে পারে না। বুঝতে পেরেছো? তারপরে আমরা আসছি কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 কী বলছে দেখো। বলছে বটমলির পরীক্ষায় ঘরের উষ্ণতা 5 ডিগ্রি সেলসিয়াস হলে পরীক্ষাটি সফল হবে কি? তো বটমলির যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় ঘরের উষ্ণতা যদি 5 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে পরীক্ষাটি সফল হবে কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হ্যাঁ হবে। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখো নেক্সট কোশ্চেন। বলছে জলকে কিভাবে 100 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতায় ফোটানো সম্ভব? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জলকে কিভাবে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে সেলসিয়াসের নিচে ফোটানো সম্ভব? তো এখানে অপশানগুলো দেখে নাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জলের উপরে চাপ কমিয়ে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। বলছে বিশুদ্ধ জল ও লবণ জলের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লবণ জল। আমরা সবাই জানি যে লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি হবে, ঠিক আছে? তো বুঝতেই পারছো। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে। বলছে একেবারে শূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কী হবে? একেবারে শূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, একেবারে শূন্য স্থানে তরল যে কোনো উষ্ণতাতেই ফুটতে থাকে, অর্থাৎ তখন স্ফুটনাঙ্কের কোনো মান থাকে না। তাহলে বোঝা গেল। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে খনিগর্ভে কী বলছে। বলছে খনিগর্ভে স্ফুটনাঙ্ক কেমন হয়? তো খনিগর্ভে যে স্ফুটনাঙ্ক সেটা কী হয়? সবসময় বাড়ে। খনিগর্ভে স্ফুটনাঙ্ক কী হয়? বাড়ে। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে হিমমিশ্রের উষ্ণতা কত? সেই হিমমিশ্রের উষ্ণতাটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, -23 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ওকে, উষ্ণতা, সেই উষ্ণতাকে আমরা কি বলবো? হিমমিশ্র বলবো। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নাও। বলছে অপদ্রব্য মেশানো হলে পদার্থের গলনাঙ্ক বাড়ে, কমে না কি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। বলছে অপদ্রব্য যদি মেশানো থাকে কোনো জিনিসে তাহলে তার গলনাঙ্ক কী হয়ে যায়? কমে যায়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার মতো। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে অপসারী লেন্স কোনটি? তো অপসারী লেন্স কোনটি? এর ভিতরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অবতল লেন্স। অবতল লেন্সের অপর নাম কি? অপসারী। আর উত্তল লেন্সের অভিসারী। ওকে, তো এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। দেখে নাও নেক্সট কোশ্চেন কী বলছে। বলছে অভিসারী লেন্স কোনটি? এটাও দিয়ে দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উত্তল লেন্সকে জানি অভিসারী লেন্স বলে। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে পাতলা লেন্সের অভ্যন্তরে কি এটা স্পেলিং মিস্টেক আছে। কোন বিন্দু দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে, অভ্যন্তরে কোনো বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিসৃত হলে তার কোনো বিচ্যুতি হয় না? তো কোন বিন্দু, সেই বিন্দুটার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলোক কেন্দ্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে নেক্সট কোশ্চেন।
কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায়? কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় তোলা যায় না, ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অসৎ বিম্ব। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে? অসৎ বিম্বের সৎবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? অসৎ বিম্বের সৎবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যামেরা। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অসৎ বিম্বের সৎবিম্ব গঠন করা হয় কোন যন্ত্রে? এটা হবে ক্যামেরা। তারপরে আসবো আমরা নেক্সট কোশ্চেন। বলছে কি মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অসৎ বিম্ব। অসৎ মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ বিম্ব। তারপরে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। বলছে বস্তু অসীমে উপস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তো এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি অসীমে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফোকাস তলে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। বলছে বিবর্ধক হিসেবে উত্তল লেন্স ব্যবহারের সময় বস্তুকে লেন্স লেন্স থেকে লেন্সের বোঝা গেল? বলছে বিবর্ধক হিসেবে উত্তল লেন্স ব্যবহারের সময় বস্তুকে লেন্স থেকে লেন্সের কোথায় থাকে আর কি, সেটাই বোঝাচ্ছে। বস্তুকে লেন্স থেকে লেন্সের কত দূরত্বে, সেটাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি, ফোকাস দূরত্ব অপেক্ষা কম। ওকে, তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে বিবর্ধক হিসেবে উত্তল লেন্স যখন ব্যবহৃত হয় তখন কি প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবর্ধক হিসেবে যখন আমরা উত্তল লেন্স ব্যবহার করব তখন কি প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অসৎ বড়। অসৎ এবং বড়, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। কি বলছে? রৈখিক বিবর্ধনে কোন বক্তব্যটি সঠিক? রৈখিক বিবর্ধন ইকুয়ালস টু কী হবে? কোন বক্তব্যটা? এখানে চারটে বক্তব্য আছে, কোন বক্তব্যটা সঠিক? তো এখানে হয়ে যাবে প্রতিবিম্ব বাই বস্তুর দূরত্ব। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন সমান কি? প্রতিবিম্ব বাই বস্তুর দূরত্ব, ডিস্টেন্স। তাহলে বোঝা গেল? তারপরে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। বলছে কী ধরনের বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে? কী ধরনের বস্তুর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপ্রতিসম বস্তুর। অপ্রতিসম বস্তুর। তারপরে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। বলছে আলো সংকটকোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কোন দিকে যাবে? আলো সংকটকোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কোন দিকে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাধ্যমের দুটির বিভেদ তলের গা ঘেঁষে যাবে। ওকে, তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। কি বলছে? ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোর প্রতিসরণ কীরকম হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওকে, তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 22। বিবর্ধনের কী সম্পর্ক? বিবর্ধনের কী সম্পর্ক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফোকাস দৈর্ঘ্য যত কম হয় প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি হয়। ফোকাস দৈর্ঘ্য যদি কম হয় তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কী হয়? তত বেশি হয়ে যায়। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে সিনেমার পর্দার যখন ছবি দেখানো হয় তখন সিনেমার ফিল্ম লেন্স থেকে কত দূরে রাখা হয়? এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এফ এবং 2F এর মধ্যে রাখা হয় ফিল্ম লেন্স। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয়? তো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় নেয় 8.3 মিনিট। ওকে, এবার এটা তোমাদের যদি সেকেন্ডে বলে 8 মিনিট কত সেকেন্ড, তাহলে তোমাদের কি হয়ে যাবে বুঝতেই পারছো যে এখানে 8.3 মিনিট করা আছে 18 সেকেন্ড হবে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই যে 8 মিনিট 18 সেকেন্ড। ওকে, তারপরে আমরা আসছি নেক্সট কোশ্চেনে।
কি বলছে? বলছে বিপদ সংকেত রূপে লাল বর্ণের আলোর ব্যবহার হয় কেন? তো বিপদ সংকেত রূপে আমরা লাল বর্ণের আলো কেন ইউজ করি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর বিক্ষেপ কম, তো সেই জন্য আমরা লাল বর্ণের আলো ইউজ করি। তো আজকের প্র্যাকটিসের 25টা কোশ্চেন শেষ হয়ে গেল। তোমরা কত স্কোর করেছো সেটা জানিও। আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সাবধানে থেকো, জয় হিন্দ।